আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদা ওয়া সাকাহু তুরবাতা। ওনার কাছ থেকে আমরা বুখারী শরীফ পড়েছি এবং সনদ হাসিল করেছি। এবং আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ ছিলেন পাকিস্তানের বহুত বড় আলেম শেখ জাফর আহমদ ওসমানী রাহমাতুল্লাহ আলাইহি, এবং আরো একজন বড় আলেম শেখ শফি আহমদ ওসমানী রাহিমাহুল্লাহ। তো দুই সনদে শায়েখের এই বুখারী কিতাব হাসিল আছে। তো আমি শেখ জাফর আহমদ ওসমানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাধ্যমে যে সনদটা, এই আলা সনদ, যেটা অল্প ওয়াসিতা রাসূল পর্যন্ত পৌঁছে গেছে। মনে রাখবেন, যে কোনো হাদিস যিনি বয়ান করবেন তার থেকে নিয়ে রাসূল পর্যন্ত মাধ্যম যত কম হবে, সেই সনদটা অনেক উচ্চ সনদ, আলী সনদ, আলা সনদ বলে বিবেচিত হয়। তবে আপনাদের সামনে আমাদের উস্তাদ মরহুম শেখুল হাদিস আল্লামা আজিজুল রহমাতুল্লাহ আলাইহি দুই সনদের মধ্যে যে আলা যে সনদটা, সেটা আপনাদের সামনে পেশ করছি। যে হযরত শেখুল হাদিস আল্লামা আজিজুল রহমাতুল্লাহ আলাইহি উনি বুখারী শরীফ এর দর্স হাসিল করেছেন শেখ জাফর আহমদ ওসমানী রাহিমাহুল্লাহর কাছে। উনি হাসিল করেছেন শেখ ওনার মামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। উনি হাসিল করেছেন মুহাদ্দিসুল কবির শেখ মোহাম্মদ ইয়াকুব আন-নানুতুবি রাহিমাহুল্লাহর কাছে। উনি হাসিল করেছেন শেখ আব্দুল গনি আল-মুজাদ্দিদি আল-হানাফির কাছে। উনি হাসিল করেছেন শেখ ইসহাক আল-মুহাদ্দিস আল-দেহলভী রাহিমাহুল্লাহর কাছে। উনি হাসিল করেছেন শেখ আব্দুল আজিজ আল-মুহাদ্দিস আল-দেহলভী রাহিমাহুল্লাহর কাছে। উনি হাসিল করেছেন আল-ইমাম আল-আল্লাম শাহ ওলিউল্লাহ আল-মুহাদ্দিস আল-দেহলভী রাহিমাহুল্লাহর কাছে। উনি হাসিল করেছেন শেখ আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল-কুরদি আল-বাদানী রাহিমাহুল্লাহর কাছে। উনি হাসিল করেছেন শেখ আবু ইসহাক ইব্রাহিম আল হাসান আল-কুরদি আশ-শাফিঈ রাহিমাহুল্লাহর কাছে। উনি হাসিল করেছেন শেখ আহমদ ইবনে মুহাম্মদ আল-কুশাশি আল-মাদানীর কাছে। উনি হাসিল করেছেন শেখ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস আশ-শানাবির কাছে। উনি হাসিল করেছেন শেখ শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ আর-রামালির কাছে। উনি হাসিল করেছেন শেখ রাজিনুদ্দিন জাকারিয়া আল-আনসারী রাহিমাহুল্লাহর কাছে। উনি হাসিল করেছেন হাফিজুদ দুনিয়া আশ-শেখ শিহাবুদ্দিন আহমদ ইবনে আলী ইবনে হাজার আল-আসকালানি আল-মারুফ ইবনে হাজার রাহিমাহুল্লাহর কাছে। উনি হাসিল করেছেন শেখ জাইনুদ্দিন ইব্রাহিম ইবনে আহমদ আত-তান্নুখী রাহিমাহুল্লাহর কাছে। উনি হাসিল করেছেন শেখ আবুল আব্বাস আহমদ ইবনে আবু তালেব আদ-দিমাশকির কাছে। উনি হাসিল করেছেন শেখ সিরাজউদ্দিন আল-হুসাইন ইবনে মুবারক আল-জুবাইদির কাছে। উনি হাসিল করেছেন শেখ আব্দুল আউয়াল ইবনে ঈসা আল-হারামির কাছে। উনি হাসিল করেছেন শেখ আবুল হাসান আব্দুর রহমান আদ-দাউদির কাছে। উনি হাসিল করেছেন শেখ আবু মুহাম্মদ আব্দুল্লাহ সারাফসি রাহিমাহুল্লাহর কাছে। উনি হাসিল করেছেন শেখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইউসুফ আল-ফিরাবির কাছে। উনি হাসিল করেছেন আল-ইমামুল হুমাম হাফিজ আমিরুনা ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল-জুফি আল-ইয়ামানি আল-বুখারী রাহিমাহুল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওনার উলুম এবং ফুয়ুজ দ্বারা আমাদের সকলকে ফয়জিয়াব হওয়ার তৌফিক দান করেন। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজের সনদ বয়ান করেছেন। উনি বলতেছেন যে আমাকে হাদিসটা বয়ান করেছেন মুহাম্মদ ইবনে ফুযাইল, ওনার কাছ থেকে উনি হাসিল করেছেন। ওনার উস্তাদ ছিলেন হযরত উমারা ইবনে আল-কাকা। ওনার উস্তাদ ছিলেন হযরত আবু যুরআ। ওনার উস্তাদ ছিলেন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আসহাবুস সুফফাতের একজন গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন। সব সময় ওখানেই পড়ে থাকতেন। আল্লাহর নবীর কাছ থেকে সর্বাধিক হাদিস উনি বয়ান করেছেন। তিনি বলছেন, উনি এই হাদিসটা যেটা আমাদের সামনে পড়া হয়েছে বুখারী শরীফের শেষ হাদিস, এই হাদিসটা হাসিল করেছেন আমাদের প্যারা নবী আকায়ে নামদার তাজদার মদিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটা কালিমা খুবই ছোট কিন্তু আল্লাহর কাছে খুবই প্রিয়। পড়া কোনো কঠিন না, খুবই সহজ, কিন্তু এই কালিমা দুটো পাল্লার মধ্যে অনেক ভারী হবে। সাকিলাতানে ফিল মিজান, এই দুইটা কালিমা যদি আমরা বেশি বেশি পড়তে পারি তো ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন আমাদের নেকির পাল্লা ভারী হবে। কালিমা দুটো হলো এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা হযরতের মুখ থেকে আমাদেরকে পড়াবেন এবং এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এবং শেখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে আমরা যে মূল্যবান সনদ হাসিল করেছি এবং এই সনদে আমরা যারা এখানে দাওয়ায় উপস্থিত আছি আমাদেরকেও এই সনদে হাদিস বর্ণনা করার ইজাজত
আমরা হযরতের কাছ থেকে লাভ করব ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দরস হাদিসের পরিপূর্ণ ফয়েজ ও বরকত হাসিল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।